আপনারা নিউজ করেন, আমরা হয়তো নিউজের মাধ্যমে বা শুটিং সেট থেকে খবর পাই, কিন্তু এর ব্যাগের স্টোরিটা আসলে আমরা কেউ জানি না যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। আর এটা নিয়ে আসলে আমার কারোর সাথে কথাও হয় নাই। আপনারা যেভাবে নিউজ করছেন ওই থেকেই দেখা আসলে। বাট যাদের সাথে ঘটনাটা ঘটছে কারোর সাথে আমি এটা নিয়ে কোনো কিছু মানে জিজ্ঞাসা করি নাই। মানে ওখানে ডিরেক্টর থাকা সত্ত্বেও মানে এই ঘটনাটা কেন মানে এটা না ঘটলেও তো পারতো বা ওখানে সমাধান হইলেও পারতো। হ্যাঁ, এইটা পারতো, বাট আসলে অনেক সময় ডিরেক্টরের কিছু করার থাকে না, কজ তার মাথায় অনেক টেনশন থাকে যে কোনোভাবেও তার শুটিংটা নামাইতে হবে, তার প্রডিউসারের টাকাটা যাতে লস না যায় ওই দিকটা তার খেয়াল রাখতে হয়। সো একজন ডিরেক্টর অনেক প্রেশার নিয়ে একটা কাজ করে। সো হয়তো আমাদের যিনি ডিরেক্টর ছিলেন রিঙ্কু ভাইয়া হয়তো ম্যানেজ করার ট্রাই করছে, হয়তো পারে নাই কোনো না কোনোভাবে। আর আমি যতটুকু শুনছি যে অথৈ আপু মানে সেট থেকে কোনো কিছু না শুনেই চলে আসছে, বাট অথৈ আপুর সাথে আমার কথা হয় নাই বা রিঙ্কু ভাইয়ের সাথেও কথা হয় নাই। বাট ওনাদের কথোপকথনে যেগুলো শুনছি যে ওনারা লাইভে আসছিলেন, অথৈ আপু লাইভে আসছিলেন, ওইখান থেকে যতটুকু দেখা। বাট সলিউশনটা হয়তো মানে ওইখানে হইতে পারতো, কারণ আমরা সবাই তো একই ফ্যামিলি, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়, আবার এটা আমরা মিলেও যাই, একসাথে আবার কাজও করি।